ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি প্রীতি, তোমাদের সকলের মন নিয়ে চলে এলাম আরও একটি অন্যরকম রান্নার রেসিপি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রান্নাটা করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা কলা নিয়ে নিলাম। এবার কাঁচা কলাগুলোকে কেটে ছাল সমেত সেদ্ধ করতে দেবো। আচ্ছা চলো তোমরা দেখতে থাকো। রান্নাটা করার জন্য প্রথমে আমি কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়ে পিস পিস করে নেব। তোমাদের পরিমাণ মতন কাঁচকলা নেবে, ঠিক আছে? এবং এরকমভাবে কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবে। এই যে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে এখানে কাঁচকলাগুলো সিদ্ধ করতে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু লবণ। এখানে লবণ দিয়ে আমি কাঁচকলাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। কাঁচকলা যেন বড় সাইজের হয়। এই দেখো আমার এদিকে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। যে কাঁচকলাগুলো সিদ্ধ করার জন্য আমি দিয়েছিলাম, এইদিকে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবং কাঁচকলার ছালগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই কাঁচকলাতে যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি দিয়ে মাখিয়ে নেব। আচ্ছা চলো, আমি আগেই বললাম এখানে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা, যদি বা এই পেঁয়াজটা আমি কাটিনি, জেঠুমা কেটেছে। আর এখানে আমি একধারে রেখেছি কাঁচকলার খোসাগুলো। এবার আমি এইটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, কারণ মানে বাটাটা দিলাম তার কারণ হচ্ছে এইটাই কাঁচকলা সেদ্ধর সাথে ভালো করে মেখে যাবে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি পোস্তর গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ভালো করে এইখানে আমি কাঁচকলা সিদ্ধটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটাকে খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে বড়ার মতন করে নেব। এই যে আমি গোল গোল করে, তেল গরম হয়ে গেছে, এটা আমি ছেড়ে দেবো। এই যে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দু পিঠ যদি লাল লাল হয়ে যায় বড়াগুলোকে তুলে নিতে হবে। আমার তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং আমি নামিয়েও রেখে দিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি এই রান্নাটা করব। চলো দেখতে থাকো। এবার কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং যে কাঁচা পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। টমেটোগুলোর মশলার সাথে টমেটোটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর যদি মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়, টমেটোটা সিদ্ধ হয়ে, এরপর আমি বড়াগুলো দিয়ে দেব এবং বড়াগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব কালো এবং সাদা সর্ষে বেটে রেখেছিলাম, ওটা 2 চামচ দিয়ে দিলাম এবং দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলোকে এবং মশলাটা, সর্ষে বাটাটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আবার একটুখানি জল দিয়ে দেব। বড়াগুলো একটু ফুটে হালকা সেদ্ধ হওয়ার জন্য দেখতে হবে, যাতে খুব সেদ্ধ না হয়ে যায়, কারণ তাহলে গলে যাবে। ব্যাস সেদ্ধ হয়ে গেছে। এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব এবং নামিয়ে নিলাম। তারপর দেখো কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। তো এই রান্নাটার নাম হচ্ছে কাঁচকলার ভোক্তা কারি।